প্রথমে এখানে আমি ১ কাপ বেসন নিয়েছি। একটা মিক্সিং বোলের মধ্যে আমি ১ কাপ বেসন দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি ১ কাপ ওটস। যতটা বেসন নিয়েছিলাম ঠিক ততটাই আমি ওটস দিয়ে দিচ্ছি। মেজারিং কাপ বা বাটি মেপে ওটস আর বেসনটা নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, চা চামচের ৩ ভাগের ১ ভাগ। আর আমি দিয়ে দিচ্ছি প্রথমে ১ কাপের মতন জল। তারপর পরিমাণ অনুযায়ী অল্প অল্প জল দিতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। ভালো করে জলটা মিশিয়ে নেওয়ার পরে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ১ চামচের মতন সাদা তেল দিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর ১০ সেকেন্ডের মতন গোটা জিরেটা ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কুচনো পেঁয়াজ, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বাঁধাকপি সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়েছি গ্রেট করা গাজর। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন। আর অল্প একটু দিলাম কুচনো ধনেপাতা, আর অল্প একটু লবণ দিয়ে দিতে হবে যাতে সবজিগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে সবজিগুলোকে ২-৩ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সবজিগুলো একটু ভাজাও হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় ২ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখন ফ্লেমটা হাইতে করে আর ১ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধ নেই। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর ভেজে নেওয়া সবজিগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার আমি এরকম একটা তড়কা প্যান নিয়েছি, তবে আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। অল্প একটু তেল নিতে হবে, ৩-৪ ফোঁটার মতন, তারপর তেলটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে এইভাবে মিডিয়াম ফ্লেমে ২ মিনিটের মতন রেখে দিতে হবে। ২ মিনিট পরে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। এবার উল্টো দিকটাকে ১ মিনিট রেখে দিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি।